আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার খুব পছন্দের একটি গাছ সেন্সিভেরিয়া সোয়েল নিয়ে আসলাম। গাছটি বেশ সুন্দর। এটি এখন কিছুটা ইয়েলো দেখা যাচ্ছে, বাট এটা ভেরিগেশনটা আরও হোয়াইট হয়। কিছু কিছু জায়গায় হোয়াইট দেখতে পারবেন, যে নতুন পাতাগুলো বের হচ্ছে। মাশাআল্লাহ, গাছটি অনেক ছোট ছিল, একটি বেবি প্লান্টের মতো ছিল, লাইক দিস। এই যে এটা অ্যাকচুয়াল সোয়েল, যেটা আপনি যদি দেখতে পাচ্ছেন, যদি দেখায়, দিস ইজ খুবই সুন্দর, খুবই সুন্দর। মাশাআল্লাহ, বেবিটা খুব সুন্দর হয়েছে, একদম অ্যাজ ইট ইজই ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে। এবং আপনারা যখন যদি দেখেন যে আরেকটি, মানে একই সাথে যেটি হোয়াইট কালার কীভাবে হয়, এই দেখতে পাচ্ছেন, এই যে এটা আরেকটি এর ভিতর দিয়ে গাছ বের হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর একটি প্লান্ট। একটি স্পাইরাল কার্লি টাইপ শেপ, এটা দেখতে বেশ সুন্দর লাগে এবং এর মেনটেন্যান্সও খুব কম। আপনি পানি উইকলি 2-3 দিন দিলেই হয়, একদিন পর পর পানি দিতে পারেন। এবং আপনি যদি দেখেন, আমি এটার মধ্যে কি ইউজ করছি, আমি এটার মধ্যে মোটা বালি, পাতা পচা সার, হালকা কোকোপিট, এই 3টা জিনিস দিয়ে করছি। আর নিচের দিকে আমি একদম নিচে দিয়েছিলাম পারলেই, যাতে পানিটা খুব ফাস্ট বের হয়ে যেতে পারে। যদি আমি পানি বেশিও পড়ে, এটা যাতে ক্ষতি না হয়, ওর জন্য আপনারা মাঝে মধ্যে এটার মধ্যে বার্মি কম্পোস্ট একদিন ভিজিয়ে ওটা পানি দিতে পারেন, তাহলে গাছটি খুব সুন্দর থাকবে। ও এটা করবেন মান্থলি একবার করলেই হয়, ইনাফ আপনাদের জন্য। এর কেয়ার খুবই সুন্দর, মানে অল্প কেয়ারে এই গাছটি খুব ভালো হয়। আমি যতটুকু দেখছি, আমি এর দিকে খেয়াল খুব কম করি, বাট এই গাছটা আমার খুবই সুন্দর একটি প্লান্ট। তো আপনারা করবেন এবং এর কেয়ার, রোগবালাই তেমন বলতে নাই। আপনি মাঝে মধ্যে এটাকে স্প্রে করে দিবেন, তাহলে এর মধ্যে মাকড় খুব অ্যাটাক করে, এটা আমি খুব দেখছি যে মাকড়ের ক্ষেত্রে, যেটা আপনার যদি রেগুলার 2-3 দিন পর পর পানি স্প্রে করেন, এটা থেকে রিলিফ পাবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেন্সিভেরিয়ার ক্ষেত্রে, আপনি যেমন, আমি এটার মধ্যে পানি দিছি, কিন্তু এটার ভিতরে যাতে পানি না থাকে, আপনি খেয়াল করবেন। এই যে ভিতরটাতে যেন কখনোই পানি জমে না থাকে। এটা যদি হয়ে থাকে, তাহলে আপনার ডাইব্যাক হবে। ডাইব্যাক বলতে কি, এটার একদম মাথা থেকে আস্তে আস্তে পচা শুরু করবে এবং পুরো গাছটাই শেষ হয়ে যাবে। তো এইটার ক্ষেত্রে আপনাদের খুব খেয়াল রাখতে হবে। যদি পানি যখন স্প্রে করবো, আপনারা দেখতে পারতেছেন এর ভেরিগেশন ইয়েলো সাথে হোয়াইট চলে আসছে, মাশাআল্লাহ। তো আপনারাও এরকম একটি গাছ রাখবেন। আশা করি সামনে এই মাদার প্লান্টটা থেকে বেশ কিছু বেবি পাবো। আপাতত লেডি দুটো তো চলেই আসছে, সবাই দোয়া করবেন আরও যেন বেবি বের হয়। এবং এটিকে একটি বুশি বানানোর চেষ্টা ছিল, বাট কতটুকু পারছে জানি না। 6 ইঞ্চি পটে আছে, এটা 6 ইঞ্চি পটে আছে। তো খুবই ভাল লাগলো আপনাদের সাথে, তাই আমার কাছে ভালো লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।